2 যুগ আগেও বাংলাদেশ রেলওয়ে ছিল লাভজনক প্রতিষ্ঠান। 1998-99 অর্থ বছরে রেলে লাভ হয় 18 কোটি টাকা। এরপর সময় যত গড়িয়েছে লাভজনক প্রতিষ্ঠানটিতে লোকসান বেড়েছে। এখন আয়ের চেয়ে ব্যয় 2.5 থেকে 3 গুণ বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অবস্থায় অপরিকল্পিত ব্যয় কমিয়ে রেলকে লাভে আনতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে শুক্রবার রেলওয়ে পূর্বাঞ্চল পরিদর্শনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। শুরুতে চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন ও কোচ মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় রাজস্ব বাড়াতে কোচ ও ওয়াগন মেরামত বৃদ্ধির পাশাপাশি নিজস্ব সক্ষমতায় নতুন কোচ ও ওয়াগন তৈরির পরামর্শ দেন কর্মকর্তাদের। ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে এবং এটা হলে এটা ইনশাল্লাহ আমরা সহসায় করব। ফলে হবে কি, বাইরে থেকে লোকোমোটিভসের পার্টস এনে, বাইরে থেকে ক্যারেজের পার্টস এনে এখানে এসে সংযোজন করে হবে। তাহলে হয় কি, আমাদের ব্যয় সাশ্রয় হবে এবং আমরা দ্রুত এগুলো পাবো। আর কি, ইম্পোর্ট করতে অনেক দিন লাগে, আপনি অর্ডার দিলেন, বানালো, তারপরে আনলো, তো তখন ওই পার্টস হিসেবে এখানে নিয়ে আসবে, এখানে সংযোজন করবে, তো এখানে ভ্যালু এডিশন হবে এবং এটাতে আমাদের খরচ করবে। পরে উপদেষ্টা সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় 100 শয্যার এই হাসপাতালে শুধুমাত্র একজন চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেলের রোগীর চাপ কমাতে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। এ বিষয়ে দ্রুত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি করবে রেলপথ মন্ত্রণালয়। চিটং মেডিকেল কলেজে সিট পাচ্ছে না, আর এখানে সিট খালি, তো ওই জন্য ওনাদের সঙ্গে আমরা একটা সেন্ট্রালি একটা রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটা এমওইউ আমরা করব। তো যার অধীনে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার দেবেন, ইকুইপমেন্ট দেবেন। পরে রেলের সার্বিক মান উন্নয়নে পূর্বাঞ্চল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন রেলপথ উপদেষ্টা। এ সময় অংশীজনরা যাত্রী পরিবহনের পাশাপাশি রেলের আয় বাড়াতে পণ্য পরিবহন ও রেলের অরক্ষিত হাজার হাজার একর জমির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।